আমাদের জীবনে বাচ্চা-কাচ্চার অবদানের কোনো শেষ নাই। লাইফের সবথেকে বোরিং টাইমগুলোকে এই বাচ্চা-কাচ্চা সবসময় আনন্দময় করে তোলে। লাইক আমার জীবনে যদি আমার বেবিরা না থাকতো অনেক কিছুই বোরিং লাগতো। একাকী সময়গুলা বাচ্চা-কাচ্চাকে জড়িয়ে ধরে নিমিষেই সময় পার করিয়ে ফেলা যায়। ইভেন মন চাইলে ওদের নিয়ে একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বা কোথাও গিয়ে একটু বসলেও রিফ্রেশ লেগে যায় আর কি। তখন মনে হয় যে না, আমি একা না। আমাদের জীবনে এমন প্রত্যেকেরই হয়তো বাচ্চা কাচ্চার সাথে কাটানোর সময়গুলো লাইফের সব থেকে বেস্ট সময়। আমার কাছে এমনটা লাগে। তো যাই হোক, সেদিন চলে গিয়েছিলাম আমি আমার বেবিদেরকে সাথে নিয়ে যাত্রা বিরতিতে। যাত্রা বিরতি নামের এই সুন্দর শপিং প্লেস বলেন বা ক্যাফে বলেন, এটা কিন্তু বনানীতে অবস্থিত। তো আমি যখন ক্যাম্পাস লাইফে অনেকবার শুনেছি যাত্রা বিরতির কথা, তখন যাওয়া হয় নাই। আমার অনেক ফ্রেন্ডরাই গিয়েছে, দেখেছি, কিন্তু যাইনি। কেন জানি ওই সময় যাওয়াটা আর হয়ে ওঠে নাই। ভেতরটাতে গেলাম, ওদের ইনডোরের ভেতরে ছবি বা ভিডিও করা নিষেধ, তারপরেও লুকাচুরি করে বাচ্চাদের সাথে ছোট ছোট স্ন্যাপ নিয়েছিলাম। এরপর বের হলাম, আউটডোরের রুফটপে চলে গিয়েছি। বাচ্চাদের সাথে ওখানে গিয়ে একটু ছবি ভিডিও নিলাম। কিন্তু বিষয়টা হলো আমার সাথে ভালো ক্যামেরাম্যান ছিল না, যার কারণে তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই। রুফটপটাতে গিয়ে খাবার দাবার সব কিছু দেখে খুব একটা ভালো মনে হয়নি, যার কারণে ওখানে আর তেমন কিছু খাওয়া হয়নি। দেন আমরা ঘুরোঘুরি করে পুরো জায়গাটা দেখে আবারও নেমে আসছিলাম। নামতে নামতে আবার ওদের ইনডোর সাইডের কিছু জিনিস দেখছিলাম। চাইলে এখান থেকে কেনাকাটা করা যায়, অনেক ট্র্যাডিশনাল জিনিস দেখলাম ওই জায়গাটাতে পাওয়া যায়। আর অনেক ফরেনাররাও এখানে আসে, অনেক কিছু কেনাকাটা করে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানকার প্রোডাক্ট বা যা কিছুই দেখছেন তুলনামূলক একটু প্রাইস বেশি, যেটা আমরা বাইরে এর থেকে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাই। দেন আমাদের ওখানে ঘোরাঘুরি করে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, যার কারণে বের হয়ে চলে আসলাম বনানী কামাল এতাতুরে। ওই জায়গাটাতে আমার ক্যাম্পাস। আর এই কেএফসিতে অনেকবারই খাওয়া দাওয়া করেছি ফ্রেন্ডদের সাথে অথবা নিজে একা। বাট এই জায়গাটাতে আসলে বাচ্চাদের নিয়ে তেমন যাওয়া হয়েছিল না, যার কারণে মনে হলো যে আমি আমার বাচ্চাদের সাথে নিয়ে এবার একটু যাব। ওখানে গেলাম, গিয়ে টুকটাক যে খাবারগুলো কেএফসিতে পাওয়া যায় সেটাই খেলাম। এভরি টুইসডেতে ওদের 1,000 টাকার একটা অফার থাকে, এটা সব কেএফসিতেই পাওয়া যায়। 1,000 টাকাতে 20 পিস চিকেনের অফার। যদিও 3জন মিলে খেয়ে এটা শেষ করতে পারিনি, কিন্তু তারপরেও ভাবলাম যে 1,000 টাকায় হয়ে যাবে। সাথে ড্রিঙ্ক নেওয়াতে আমাদের প্রায় 1300 টাকার মতো বিল পড়েছিল। ওখানে গিয়ে বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে এই যে দাদুর সাথে কিছু পিক তুললো, হ্যান্ডশেক করছিল আমার বড় ছেলে। এভাবে আমাদের মঙ্গলবারের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম। আর শেষ একটা কথা হলো, ওরা আমার জীবনে আছে দেখেই আমি এখনও সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। আশা করি আপনারাও সবাই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেই। নাদুস এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন। টাটা।